নমস্কার, আমি সৌমি। আজকে আমি একটা গল্প আপনাদেরকে শোনাবো। না, এটা আমার লেখা নয়। এটা আমি পেয়েছি একটি পেজ থেকে, কনফেশন পেজ থেকে। তো সংগৃহীত একটি লেখা। গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে, সেজন্য খুব ইচ্ছে করলো যে এটা পাঠ করি। শুরু করি। এটা একটি ছেলের ভাষ্যে লেখা গল্প, ঠিক আছে? ছেলেটি রিয়ার বন্ধু। বন্ধু বললে মিথ্যে বলা হয়, সেই প্রসঙ্গে আমরা আসব। আর এই ঘরানার গল্প কিন্তু আমি আগে পড়েছি, আশা করি তোমরাও পড়েছো। তো সেটা আমাকে জানিও তো, এটা কোন ঘরানার গল্প, কার লেখাতে এই ধাঁচটা বা এই ছাঁচটা উঠে আসে। শুরু করি। আমাদের পাড়ায় একটা অদ্ভুত জিনিস হতো। যে বাড়িতে কেউ মারা যেত, সেই বাড়ির দেওয়ালে একটা রং ফুটে উঠত নিজে থেকে। রাতের বেলা কেউ দেখতো না, কিন্তু সকালে উঠে দেখা যেত। চুনকাম করলে চলে যেত, কিন্তু পরের বৃষ্টিতে আবার ফিরে আসতো। রংটা প্রতিটা বাড়িতে আলাদা ছিল। রিয়াদের বাড়িতেও ছিল সবুজ, গাঢ় নয়, একটু ফিকে, যেন কেউ জঙ্গলের কথা মনে করতে করতে আঁকা শুরু করেছিল, তারপর অন্য কিছু মনে পড়ে গেছে। রিয়া আমার পাশের গার্লস স্কুলে পড়তো। মুখ চেনা, কিন্তু বন্ধুত্ব হয়নি, ওই ক্লাসমেট ছিল। রিয়ার মা মারা যাওয়ার 3 দিন পরে আমি প্রথম তাকে দেখি। শোকের বাড়িতে একটা বিশেষ নিস্তব্ধতা থাকে। কান্নার শব্দ মিলিয়ে গেলে যে চুপ করে থাকা থাকে, সেটা সাধারণ চুপ করে থাকা নয়, যেন বাড়িটা নিজেই নিঃশ্বাস বন্ধ করে আছে। রিয়া বসেছিল উঠোনের এক কোণে। আত্মীয়রা এসে কথা বলছিল, সে শুনছিল, কিন্তু চোখ দুটো ছিল একটু দূরে। যে মানুষ কথা শুনতে শুনতে আসলে অন্য কিছু গুনছে, সেরকম। আমি পাশে বসেছিলাম কোনো কারণ ছাড়াই। মা বলেছিল সান্ত্বনা দিতে, কিন্তু সান্ত্বনার ভাষা আমার জানা ছিল না। অনেকক্ষণ চুপ থাকার পর রিয়া বলল, তুমি কি কখনো গন্ধ দিয়ে মানুষ চিনতে পারো? মানে? চোখ বন্ধ থাকলেও শুধু গন্ধে? আমি বললাম, হ্যাঁ, আমার মা এলে ওষুধের গন্ধ পাই। আমার মা তো নার্স। রিয়া একটু চুপ করে রইল, তারপর বলল, আমার মায়ের গন্ধ ছিল রান্নাঘরের। তরকারিতে হলুদ দেওয়ার পর যে ধোঁয়া ওঠে, সেরকম। এখন রান্নাঘরে ঢুকলে মনে হয় মা ভেতরে আছেন, পেছন ফিরে দাঁড়িয়ে আছে, আর আমি যদি ডাকি ঘুরবে। তুমি ডাকো না। এরপর অনেক বছর কাটলো। রিয়ার সাথে যা ছিল সেটাকে এক কথায় বলা যায় না। প্রেম বললে ছোট হয়, বন্ধুত্ব বললে মিথ্যে হয়। একটা অবস্থা ছিল যেখানে সে থাকলে পৃথিবীর শব্দগুলো আলাদা শোনাতো। বৃষ্টি পড়লে সে ছাদে যেত একা, ফিরে আসতো একটু ভেজা গলায়। চা খেত ঠান্ডা হলে, বলতো গরম চা কিন্তু কোনো খাওয়ার বা পানীয় না, অভ্যেস। বইয়ের মাঝে শুকনো ফুল রাখতো, কিন্তু মনে থাকতো না কোন বইয়ে। পরে খুঁজে পেলে অবাক হতো, যেন উপহার পেয়েছে নিজের কাছ থেকেই। একদিন আমরা মাঠে হাঁটছিলাম, ফাঁকা বিকেল, মেঘ করে আসছিল। রিয়া হঠাৎ দাঁড়িয়ে পড়লো, বলল না কিছু, শুধু দাঁড়ালো। আমিও দাঁড়িয়ে পড়লাম, জানি না কেন। একটা ময়না এসে বসলো তার কাঁধে। আমি অবাক হইনি, এটা অবাক করার মতো, কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল এটাই স্বাভাবিক। রিয়া নড়ল না, পাখিটাও নড়ল না, শুধু মেঘ সরছিল মাথার ওপরে। তারপর পাখি উড়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করিনি, রিয়াও কিছু বলেনি। আমরা আবার হাঁটতে শুরু করেছিলাম। সেটাই ছিল আমাদের শেষ বিকেল একসাথে। আজ প্রায় 7 বছর পর আমার বাড়ির দেওয়ালে সেই রং উঠেছে, সবুজ। প্রথমবার দেখে ভয় পাইনি, বরং একটা অদ্ভুত শান্তি হয়েছিল, যেন অনেকদিন পর কেউ পরিচিত গলায় নাম ধরে ডাকলো। চুনকাম করে দিয়েছিলাম তারপরও। পাড়ার লোক দেখলে প্রশ্ন করবে,
পরের বর্ষায় ফিরে এসেছে, আর একটু গাঢ়। নিপেন জেঠু বলল, কেউ একজন তোমাকে রেখে গেছে ভাই, পুরো যায়নি। আমি বললাম, কেউ মারা যায়নি তো? সে শুধু হাসলো, জবাব দিল না। গত সপ্তাহে রাতে ছাদে গিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল। জানি না কেন গেলাম, ঘুম আসছিল না। ভিজতে ভিজতে হঠাৎ গন্ধটা পেলাম, হলুদ আর ধোঁয়া। নিচে রান্নাঘর বন্ধ। রাত 12টা। আমি দাঁড়িয়ে রইলাম বৃষ্টিতে, কিছু বললাম না। রেলিংয়ে একটা ময়না এসে বসলো, ভেজা, ছোট। বৃষ্টির ভেতরে পাখি থাকে না সাধারণত, কিন্তু এসে বসে রইল। আমিও বসে রইলাম। বৃষ্টি থামলো এক সময়, পাখিটা উড়ে গেল। আমি নিচে নামলাম। দেওয়ালের রংটা ভেজা বৃষ্টিতে চকচক করছিল। আগের চেয়েও বেশি জায়গা জুড়েছে, প্রায় পুরো একটা দেওয়াল। আমি হাত দিলাম দেওয়ালে, ঠান্ডা, কিন্তু ভেতর থেকে কোথাও একটা উষ্ণতা আছে, অনুভব করা যায়, প্রমাণ করা যায় না। তবে চুনকাম করব না আর।